নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি করলার তেতো ছাড়াই মজমজে এবং মজাদার করলা ভাজার রেসিপি শেয়ার করব। যারা তেতোর জন্য করলা খেতে চান না, তারা এইভাবে একবার করলা ভাজি বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সাথে এরকম মজমজে করলা ভাজি খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মজমজে এবং মজাদার করলা ভাজা তৈরি করার জন্য আমি এখানে 5টা করলা নিয়ে নিয়েছি। আপনারা করলার পরিমাণটা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটা পাত্রে জল নিয়ে করলাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। করলাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই করলাগুলোর দুই সাইডের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এরপর করলাগুলোকে এইভাবে হালকা একটু মোটা রেখে চিপসের মতো করে কেটে নেব। আপনারা চাইলে করলাগুলোকে গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এখানে করলাগুলোকে একটু ডিম্বাকৃতি করে কেটে নিচ্ছি। সব করলাগুলোকে একইভাবে কেটে নেব। এভাবে হালকা একটু মোটা রেখে করলাগুলোকে চিপসের মতো করে কেটে নিতে হবে। এরপর এই স্লাইস করা করলাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর করলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে করলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। করলার সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে এইভাবেই 2 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো বেসন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটাও আমার রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে 2 মিনিট পর করলার মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। করলাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে করলাগুলোকে ধুয়ে নিলে তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। করলাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এই করলা স্লাইসগুলোকে তৈরি করে রাখা বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। দেখুন একটা কোট করে নিয়েছি। এইভাবে এক এক করে করলা স্লাইসগুলোকে বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। সব করলা স্লাইসগুলোকে বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এরপর এইগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আমি এখানে করলাগুলোকে ডিপ ফ্রাই করব না, তাই আমি এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে তেলটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এক এক করে কোট করে রাখা করলা স্লাইসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। উপর থেকে অল্প করে সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এই পাশটিও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন করলাগুলো দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর করলা ভাজাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি।
একইভাবে বাকি করলাগুলোকেও ভেজে নেব। সমস্ত করলাগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই করলা ভাজাগুলো খেতে এতটাই মুচমুচে হয় যে শুধু খেতেও খুবই ভালো লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে করলা ভাজি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। করলা ভাজিগুলো কতটা মুচমুচে হয়েছে তা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।